আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাঞ্জা মানুষের দেশে মানে একটু বেশি উৎপাদন হচ্ছে না, বিক্রি হচ্ছে। কই ঘাস খেয়ে হলেও অস্ত্র কেন, ঘাস খেয়ে হলো অস্ত্র কেন, ঘাস খেয়ে হলে বাবা তুই অস্ত্র কেন? তুই তো ঘাসই খাস, ঘাস না গাছ, গাছ মাছ খাস, খেয়ে চোখ মুখ তো একদম শেষ করে ফেলেছিস। মানে কোনো তো বোধ বুদ্ধি হাঁটুর নিচে, আর সামনে যেগুলো বসে থাকে সেগুলো যে কেট নিছে আমি বুঝি নাই লুঙ্গির নিচে কিনা। যাই হোক, ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্য ঠেকাইতে ঘাস খেয়ে হলেও অস্ত্র কিনতে হবে। কেন অস্ত্র কিনতে হবে? ভারতের আধিপত্য ঠেকাইতে হইব। ভাই আগে ভারতের আধিপত্য কোন কোন জায়গায় আছে সেগুলো আগে একটু আইডেন্টিফাই কর। ভারতের মানে সাথে অন্যায্য চুক্তি যেগুলো আছে সেগুলো বাতিল কর, তারপর না অস্ত্র ফস্ত্র কিনিস। শুধু এই ডায়লগ মাইরে জনগণরে কোথায় যে নিয়ে যাচ্ছে, আবার নতুন করে ডায়লগ দিচ্ছে। হ্যাঁ, বদ্বীপের 35 কোটি জনগণের বসবাসের এলাকা আমাদের, ভারতের পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশের, আরও মণিপুর টুর কী যেন বললো, আসাম উড়িষ্যা বাংলা বিহার আসাম উড়িষ্যা এগুলো নাকি বাংলাদেশের এইসব মানে অঞ্চলের, ভারতের এইসব অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে তারা নাকি রেডি আছে। মানে এই যে মানুষগুলো, এগুলোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ওই যে পাকিস্তানের জনগণ দেখলাম, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের প্রতি সরকারের ঝুঁকে পড়া, এবং মানে জনকল্যাণে যে বাজেটগুলো শিক্ষা, অন্ন বস্ত্র বাসস্থান বা অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরে টাকা কমিয়ে সামরিক বাজেটে বেশি করে দিয়ে পারমাণবিক শক্তিশালী হতে চাওয়ার কারণে পাকিস্তানের সাধারণ জনগণ ফুটছে করে মার্শাল ল চালু করে রাখছে। নতুবা জনগণ ওদের ছাল চামড়া একেবারে তুলে নিত। ওই দেশের জনগণ কয় একটার দাম কমাইলে তিনটার দাম বাড়ায়। জীবনযাত্রার মান অতিষ্ঠ হয়ে যাচ্ছি, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমাদের দেশের মানুষ ঘর থেকে বেরোয় আবার যে ঘরে ফিরবে এটার কোনো নিরাপত্তা নেই। সেই পাকিস্তানের সামরিক বাজেট নিয়ে সাধারণ জনগণ এখন ক্ষিপ্ত। এক সময় এইসব বাংলাদেশের এই গাঁজাখোরগুলোর বক্তব্য যেমন যে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলা বিহার উড়িষ্যা এগুলো বাংলাদেশ দখল করে নেবে, এই 35 কোটি জনগণের বসবাসের জায়গা আমাদের, আমরা প্রস্তুত আছি নিয়ে শাসন করার জন্য, এই ধরনের বক্তব্য, এবং ঘাস খেয়ে অস্ত্র কিনে ভারতের আধিপত্যবাদ বা ভারতকে প্রতিহত করবে এই ধরনের বক্তব্য একসময় পাকিস্তানের ওই সাধারণ জনগণ, আতেল মার্কা কিছু জনগণ ছিল তারা দিত। এখন তাদের ভুল ভেঙেছে। এখন সরকার যখন দেখেছে তাদের ভুল ভেঙেছে, তারা আমাদের হয়ে আর কাজ করে না, আমাদের কথা আর শোনে না। তখন ওরা ওই যে ফিল্ড মার্শাল আসিফ মুনিরের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেশকে নিয়ন্ত্রণ করছে। সত্যিকার অর্থে কোনো গণতন্ত্র সেখানে নেই। তারা এখন দেউলিয়া, IMF-এর সত্য মানতে মানতে জনগণের একেবারে নাভিশ্বাস তুলে দিয়েছে। বাংলাদেশকে ওই যে ঘাস খেয়ে অস্ত্র কেনার ওই প্ল্যানটা ঠিক পাকিস্তানের মতো দেউলিয়ার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।